হ্যালো বন্ধুরা, আবারও একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। আজকে ছিল হনুমান জয়ন্তী, তো সবাইকে জানাই হনুমান জয়ন্তীর অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আমরা তিনজনে রেডি হয়ে যাচ্ছিলাম হনুমান মন্দির। আসলে অনেক বছর ধরেই শুনে আসছি এখানে হনুমান জয়ন্তীতে হনুমানজির অনেক বড় করে পুজো হয়, বাট কোনো বছরই সেইভাবে যাওয়া হয়ে ওঠেনি। তাই এই বছরে যখন সুযোগটা পেয়েছি কেন হাতছাড়া করব। তাই তিনজনে একদম রেডি হয়ে বেরিয়ে পড়লাম হনুমান মন্দির যাওয়ার উদ্দেশ্যে। আর সেই সুন্দর মুহূর্তটাই তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। এখন বাজালে এখন কলকাতায় যেতে কত টাইম আছে? আমরা এখানে পৌঁছে গেছি। এটা হলো আইয়াপ্পা মন্দির। আইয়াপ্পা কেন বলছি তোমরা হয়তো ভাবছো, আসলে আমাদের কার্তিক ঠাকুর সাউথে আইয়াপ্পা নামে পূজিত হন। এই মন্দিরটি আগে আইয়াপ্পা মন্দির নামেই পরিচিত ছিল, কিন্তু ধীরে ধীরে এখানে সমস্ত দেবদেবীর মূর্তি প্রতিষ্ঠিত হয় এবং পূজা করা হয়। আর এখানেই আজকে হনুমানজির পুজো হচ্ছে, রাত জাগরণও চলছে। গণেশ ঠাকুর ইনি হলেন আইয়াপ্পা বড় ঠাকুর, এবং তার পাশেই ছিল হনুমানজির মন্দির। আর এই মন্দিরের পাশেই ছিল মহাপ্রসাদের ব্যবস্থা। পুরো স্টেটের অনেক মানুষই আজ এখানে এসেছে। ছিল মহাপ্রসাদ, সাথে রাইসও ছিল। আমরা এবার বাড়ি ফিরবো, কিন্তু দাদুন বায়না করলো একটু ঘুরতে যাবে, তাই একটু ঘুরু ঘুরু করতে বেরিয়ে পড়লাম। রাস্তায় যেতে যেতে দেখলাম অনেক জায়গাতেই পুজো হচ্ছে এবং মহাপ্রসাদ চলছে। এটা হলো আমাদের স্টেট এরিয়ার মেন গেট। এটা ক্রস করলেই সিটি। হাইওয়েতে এত ট্রাফিক যে রাস্তা পারাপার হওয়া খুব মুশকিল হয়ে যায়। আমরা হাইওয়েতে কিছুটা ঘুরে আসলাম। এখানেও বেশ কিছু জায়গায় দেখলাম পুজো হচ্ছে এবং মহাপ্রসাদ চলছে। সত্যি বলতে আজকের সন্ধ্যেটা খুব ভালো কাটলো। বাড়ি ফিরে তাতুনের সাথে একটু ফটোশ্যুট হয়ে গেল। আসলে ওখানে সেভাবে ফটোই তোলা হয়নি। তো বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও। ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। সবাই খুব ভালো থেকো।